11 জুলাই। আমরা 10 জুলাইতে ব্যাঙ্ক নিফটি কী করেছিল, ইউরো ইউএসডি কী করেছিল। 10 জুলাই হলো মানডে 10 জুলাইতে ব্যাঙ্ক নিফটি, ইউরো ইউএসডি, ইএস, এনকিউ এসব কী করেছিল আমরা করবো। তার আগে আমরা ব্যাঙ্ক নিফটির ফিউচার অপশানস খুলবো, যেখানে আমরা অ্যাকচুয়ালি অরিজিনালি ট্রেড নিই আর কি। ঠিক আছে, আশা করি তুই বুঝতে পারছিস, এখানে টাইমিংটা সেট ঠিক নেই, নিউ ইয়র্ক টাইম আসে বলে এক্স্যাক্ট টাইমিংটা, মানে এটা 10 তারিখ দেওয়া কিন্তু এই থেকে 10 তারিখ আরম্ভ হয়নি আসলে, বেসিক্যালি আরম্ভ হয়েছে 10 তারিখ। এই যে লম্বা ক্যান্ডেল, এই লম্বা ক্যান্ডেল থেকে আরম্ভ হয়েছে। তো ফার্স্টে আমরা আগের দিনে যে এটা হলো দেখতে পাই, আগের দিনের এটা হলো আগের উইকে টোটাল ব্যাঙ্ক নিফটি কী করেছে সেটা আমি আরেকটা আদার রিভিউ করব। সেটা হলো এখানে আমরা দেখেছিলাম ব্যাঙ্ক নিফটি কী করেছিলাম, একটা লো তৈরি করেছিল, দিয়ে আবার রাইজ করতে আরম্ভ করে, দিয়ে টাক করে ব্রেক করে, দিয়ে তারপরে এখানে কি করে, এর তলায় যে সেল সাইড লিকুইডিটি সেটা টেক আউট করে উঠতে আরম্ভ করে। যাক, মোট কথা এখন সেটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট হলো যে এই যে বাই সাইড লিকুইডিটি প্রাইস লেভেল উইচ ওয়াজ টেকেন আউট বাই দিস সেল সাইড লিকুইডিটি, সরি সেল সাইড, দ্য সেল সাইড, এটা হলো প্রাইস লেভেল, দ্য সেল সাইড লিকুইডিটি price level which was taken out by price, এটা হলো which was taken out by price, এটা হলো that price level, এটা হলো if we extend it we can see that price এটা হলো came down and took support here on 10th এটা হলো জুলাই মানডে, took support here and started moving higher, and এটা হলো very clearly দেখ, very clearly we can see that এটা হলো price on 10th July, এটা হলো made a high which is equal to this high, দেখ both are equal highs, high and high both are এটা হলো equal highs, this is a এটা হলো intermediate swing high, but this is a হ্যাঁ this is a swing high, এটা হলো from এটা হলো 7 July Friday 7 July একটা high, and on 10th July এটা হলো one day price made a similar high, equal high, retraced back and moved higher, took out the equal highs, and এটা হলো moved into a bearish PD array. What is this bearish PD array? যদি 15 মিনিটসে আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো that this bearish PD array, হ্যাঁ এই দেখ, if this bearish PD array was actually this bearish order block on 15 minutes, ঠিক আছে। এইটা হাই ফ্রম 7 জুলাই, এখানে একটা ইকুয়াল হাইস বানায় দিয়ে প্রাইস এটা হলো ওয়েন্ট হায়ার, টুক আউট দোজ ইকুয়াল হাইস, ঠিক আছে, অ্যান্ড এটা মুভড ইনটু দিস বিয়ারিশ পিডি আরে, অ্যান্ড ফ্রম দেয়ার ইট টুক রেজিস্ট্যান্স অ্যান্ড স্টার্টেড মুভিং লোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা এখানে একটা এই যে শেড করেছে, এটা দেখি এটা কি শেড করেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা এটা বুঝতে পারছিস, এই যে ডিপ মোটা যে রেড লাইনটা, এই মোটা রেড লাইনটা দিস ইজ অ্যাকচুয়ালি 15 মিনিটস বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। যাই হোক, এই যে এটা হলো একটা ইনভার্সড এফভিজি, ইনভার্সড এফভিজিটাতে দেখ প্রথমে সাপোর্ট নিয়েছে প্রাইস, ঠিক আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ওয়াজ ইন্টারমিডিয়েট হাই ফ্রম 7th জুলাই, প্রাইস এটা হলো 10 জুলাই মুভড হায়ার, মেড আ হাই ইকুয়াল টু দিস হাই, ঠিক আছে, দেন রিট্রেসড ইনটু দিস ইনভার্সড এফভিজি অ্যান্ড মুভড হায়ার, টুক আউট দ্য ইকুয়াল হাইজ অ্যান্ড রিপ্রাইসড ইনটু দিস 15 মিনিটস বিয়ারিশ পিডি অ্যারে, বিয়ারিশ এটা হলো অর্ডার ব্লক, দেন এটা হলো স্টার্টেড মুভিং লোয়ার অ্যান্ড ইট ওয়েন্ট বিলো দিস, এটা হলো ইনভার্সড FVG. Now it is this inverse FVG which here provided support, here it is this inverse FVG provide resistance. আর তাছাড়া এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল ছিল which would have acted as what, bearish breaker. Why? High, low, higher high, breakdown, এখানে রিট্রেস করবে। যাই হোক, এটা তো ইনভার্স এফভিজি, এটা হলো উইচ প্রোভাইডেড সাপোর্ট, হিয়ার বিকেম রেজিস্ট্যান্স, তাছাড়া এখানে বিয়ারিশ পিডিআরও ছিল, মানে এই বিয়ারিশ ব্রেকারও ছিল। যাক, দেন অ্যাজ আ রেজাল্ট প্রাইস স্টার্টেড মুভিং লোয়ার, এবার এই যে দুটো লাইন, এই যে দুটো পাতলা রেড লাইন, এটা আমরা এঁকেছি, এটা আসলে কি, এটা আমরা দেখি, ঠিক আছে। এটা দেখবার জন্য আমাদের 1 ঘন্টায় যেতে হবে। এই দেখ,
এটা হলো এই যে এই যে প্রাইস, এই যে এটা হলো, এটা সানডে না বাবা, এ কর না সিম্বল। কলকাতা, এটা হলো মানডে 3 জুলাইয়ের, এটা হলো লো, মানডে 3 জুলাইয়ের লো। তাছাড়া এখানে তো একটা ভলিউম ইমব্যালেন্স আছে, কিন্তু আমরা ভলিউম ইমব্যালেন্সটার থেকেও এই যে রিয়েল, এই যে এটা হলো এই যে মানডের, এটা হলো এই যে মানডের এই যে লোটাকে মার্ক করেছি, এই লোটাকে মার্ক করেছি, ঠিক আছে। আর এটা হলো তার আগের দিনে এই যে 23 জুনের ফ্রাইডে এর ক্লোজিং প্রাইসটা মার্ক করেছি, ঠিক আছে। মানে মোট কথা হলো আমরা এই যে রিয়েল ট্রেডিং গ্যাপ ওয়ার অ্যাকচুয়ালি নো ট্রেডিং টুক প্লেস, নাইদার দেয়ার ইজ এনি ক্যান্ডেল উইক, নাইদার দেয়ার ইজ এনি ক্যান্ডেল, এটা হলো বডি, এটাকে আমরা মেনলি মানে করেছি, মানে ইন্ডিকেট করেছি বা দেখিয়েছি। ওয়াই? বিকজ আইসিটি ইন হিজ এটা হলো টুইট হি সেড দ্যাট এটা হলো a trading void where no trading took place, there was no trading week, there was no candle week, there was no candle body is more powerful than এটা হলো এনি আদার ফর্ম অফ ইনএফিসিয়েন্সিস বলে আমরা এটা বেশি ইম্পর্টেন্টভাবে মার্ক করেছি। এটা লো মার্ক করেছি, এর তাহলে সেল সাইড লিকুইডিটি হবে, আর এটা হলো ক্লোজিং প্রাইসটা করেছি, প্রাইস এটা মনে রাখবি, ঠিক আছে। এই দুটো রেড লাইন। তো আমরা 1 মিনিটে যদি দেখি, এটা হলো 7 জুলাই, আর এটা হে ইকুয়াল হাইজ, এটা হলো রিট্রেসড ইনটু দিস ইনভার্স এফবিজি, মুভড হায়ার, টুক আউট দ্য বাই সাইড লিকুইডিটি অ্যাবভ দিস ইকুয়াল হাইজ, রিপ্রাইসড ইনটু 15 মিনিটস বিয়ারিশ অর্ডার ব্লক, দেন মুভড লোয়ার, এটা হলো ওয়েন্ট হায়ার, মেড আ ফেলিয়ার সুইং, এই যে মুভড লোয়ার, went higher, made a failure swing, and where it took resistance or where এটা হলো from the high of the failure swing, right exactly at this এটা হলো level of equal price, আর এই যে ইকুয়াল হাই এটা হলো প্রাইস লেভেল যার উপরে বাইসার লিকুইডিটিটা টেক আউট করেছিল, ঠিক সেই প্রাইস লেভেলে এখানে দেখ প্রাইস কী করে, এটা হলো রিট্রেস করে আর এই ফেলিয়ার সুইংয়ের হাইটা ফর্ম করে, আবার নিচে নামে, আবার ওঠে, আবার এখানে দেখ টুক রেজিস্ট্যান্স হিয়ার, টুক রেজিস্ট্যান্স হিয়ার। আমরা এইখানে দেখেছি, দেখ এইখানে নর্মালি আমি যেটা হয়েছি ফার্স্ট টাইম যখন হবে, ফার্স্ট টাইম এটা হলো তখন এই বিয়ারিশ অর্ডার ব্লকে, এই বিয়ারিশ অর্ডার ব্লক বা লাস্ট ক্যান্ডেলে রিট্রেস করবে। সেকেন্ড টাইম যখন রিট্রেস করবে তখন দেখ এই অনেক কটাই যে বিয়ারিশ, আরে কী করে বলবো তোকে, দাঁড়া, ফার্স্ট টাইম যে রিট্রেস করে তখন অনেক ডিপ রিট্রেস করে, মানে হয়তো এইখানে যে লাস্ট এটা হলো ক্যান্ডেলটা আছে, মানে এটা তো ডাউন মুভ আছে, লাস্ট যে আপ ক্লোজ বা গ্রিন ক্যান্ডেল আছে সেটা অবধি রিট্রেস করে। সেকেন্ড টাইম যখন রিট্রেস করে তখন নর্মালি আর এই যে এইখানে এই সুইংয়ের লাস্ট ক্যান্ডেল অবধি বা লাস্ট গ্রিন ক্যান্ডেল অবধি রিট্রেস করে না, নর্মালি এই বটম অবধি, এই যে বটম আছে এই বটম অবধি রিট্রেস করে তারপরে নিচে নামে, ঠিক আছে। এই একটা প্যাটার্ন দিয়েছে এখানেও তাই, দেখ এই যে সুইংটা আছে এই সুইংয়ে অনেক বেশি ডিপ রিট্রেস করে, এই যে সুইংটা আছে এই সুইংয়ের যে লাস্ট গ্রিন ক্যান্ডেল অবধি রিট্রেস করে, কিন্তু এখানে দেখ এখানে এটা হলো এই যে সুইংটা আছে এই সুইংয়ের এটা হলো বেস অবধি প্রাইস কী করে কিন্তু রিট্রেস করে। যাই হোক এখানে কী করে, তারপরে এই যে ইনভার্স এফভিজির প্রাইস প্রথম সাপোর্ট নেয় 5 মিনিটস, এটা 5 মিনিটসের ইনভার্স এফভিজি, তার তলায় চলে যায়, আর এখানে কী করে একটা হাই বানায়, নিচে নামে, আবার ওপরে ওঠে, টুক আউট দ্য বাই সাইড লিকুইডিটি অ্যান্ড রিপ্রাইস ডিপার ইনটু দিস ইনভার্স এফভিজি, টেক্স রেজিস্ট্যান্স হিয়ার, এটা হলো অ্যান্ড স্টার্টেড মুভিং লোয়ার। এবার এই যে দুটো রেড লাইন, এই দুটো রেড লাইন আবার কি রিপ্রেজেন্ট করছে এটা দেখতে হবে। এবার দেখ এই যে এই দুটো যে রেড লাইন, এই দুটো রেড লাইন আসলে কি, ঠিক আছে। একটা রেড লাইন এই যে ওপরের যে এই যে রেড লাইন, এই ওপরের রেড লাইনটা হলো
এই যে ইনভার্সড এফভিজি একটা দেখা যাচ্ছে, এই যে বড় এই যে ব্ল্যাক ক্যান্ডেলটা, এই ব্ল্যাক ক্যান্ডেলের এটা হলো এর এফভিজি হাই, আর এইটা হলো এর এফভিজি লো। এই এফভিজি লোটাকে আমরা এক্সটেন্ড করেছি। এই এফভিজি, এই যে এফভিজি লো, এই যে 5-15 মিনিটসের এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই ইনভার্স এফভিজি, এটা এখন এই ইনভার্সড এফভিজির এই যে এটা ইনভার্সড এফভিজি কোনো হয় না, হ্যাঁ ইনভার্সড এফভিজি এই ইনভার্সড এফভিজির এটা হলো লোটা আমরা এক্সটেন্ড করেছি। আর এই যে তলার যে রেড লাইনটা, এই তলার রেড লাইনটা হলো যে এই যে এটা হলো এই যে 15 মিনিটসের এটা হলো যে ডিসকাউন্ট উইক, সেই ডিসকাউন্ট উইকের সি কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট মনে রাখবে। আচ্ছা, প্রাইস কী করে, এই যে এটা হলো ইনভার্সড এফভিজি লো, এখানে আসে, এখানে এসে সাপোর্ট নিয়ে ওপরে ওঠে, ঠিক আছে, ওপরে উঠে কোথায় ওঠে, এটার ইনভার্সড এফভিজিতে এন্টার করে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে, ঠিক আছে। এই যে তলার যে মোটা রেড লাইনটা, এটা হলো 15 মিনিটস, 30 মিনিটস দেখলে দেখবি ওরকম সেমই একটা ডিসকাউন্ট উইক আছে। এই মোট কথা হলো ডিসকাউন্ট উইক 15 মিনিটসের যে ডিসকাউন্ট উইক আছে, 15 মিনিটসের ফার্স্ট ক্যান্ডেল, এটা হলো 10th জুলাইয়ের ক্যান্ডেলের ডিসকাউন্ট উইকের সিই, ডিসকাউন্ট উইকের সিই ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট 15 মিনিটসের ডিসকাউন্ট উইকের সিই অন 15 মিনিটস টাইম ফ্রেম, ঠিক আছে। দেখ এখানে নিচে নেবে, এই ডিসকাউন্ট উইক সিই আনসিকিউরড এনক্রোচমেন্টের রেজিস্ট্যান্স নিয়েছে, নিচে নামছে, ঠিক আছে। আচ্ছা, এই ফার্স্ট এই লোটা কি মনে আছে তো, এই যে সরু এটা হলো ওই মনে হয় কোন 3rd জুলাই না কোন জুলাই, এটা হলো তার লো, ঠিক আছে। আর এটা হলো তার আগের যে জুন মাসের যে তার আগের যে ট্রেডিং ডে, সেই ট্রেডিং ডের ক্লোজিং প্রাইস, মানে এই রেড লাইন আর এই রেড লাইনের মধ্যে কি প্রেজেন্ট আছে, ট্রেডিং ভয়েড প্রেজেন্ট আছে, মানে দেয়ার অ্যাকচুয়ালি নো ট্রেডিং টুক প্লেস, দের ইজ নাইদার ক্যান্ডেল বডি অ্যান্ড নর দেয়ার ইজ এনি ক্যান্ডেল উইক, complete trading void exists between these two lines. তো price moves, এটা reprices this, এটা হলো trading void completely, ঠিক আছে। যেমন লো বানিয়েছে, হাই ওপরে উঠেছে, দিয়ে দেখ কারণ প্রাইস এর মাঝখানে কনসলিডেট করতে আরম্ভ করে, প্রাইস এই লো আর এই হাইয়ের মধ্যে দেখ কেমন কনসলিডেট করতে আরম্ভ করে, দিয়ে প্রাইস মুভড লোয়ার অ্যান্ড মুভড হায়ার, দেন রিট্রেসড। আমি ঠিক এইখানে যদি এক্সিকিউশন দেখিস, তাহলে আমি ঠিক এইখানে একটা ট্রেড নিই, দেখ আরও ওপর অবধি কন্টিনিউ, বুঝতাম যেমন আমি দেখছি এখানে দেখ আমি একটা ট্রেড নিই, কেন ট্রেড নিই, কারণ আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট আফটার ডুইং রেগুলার টেপ ট্রেডিং দ্যাট দিস ওয়াজ এটা হলো ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার। এখানে যদি বা ভেরি ক্লিয়ার ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, মানে এই 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 যে ওপরে উঠেছে, আই ওয়াজ কনফিডেন্ট দ্যাট দিস এটা হলো ওয়াজ আ ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার অ্যান্ড দিস রিট্রেসমেন্ট won't take out this low, rather this is an OTE retracement, rather this is an OTE অপটিমাল ট্রেড এন্ট্রি রিট্রেসমেন্ট। এটা হলো ইট ওয়ন্ট, এটা হলো টেক আউট দিস লো অ্যান্ড মুভ লোয়ার হু করে বলে, আই ডিড আই টুক আ এন্ট্রি হিয়ার। এবার আমার তো খুব একটা ট্রেডিং সাইকোলজি ভালো না বলে আমি এখানেই মানে I took out the trade, I closed my trade, otherwise I could have targeted this lower thick red line. What is this lower thick red line? This is the first 15 minutes candles discount week CE. যাই হোক, এবার কেন এই সময় আমরা যদি নিফটিকে দেখি তাহলেই আমাদের একটা বোঝা যাবে নিফটি কোথায়, নিফটি ঠিক আছে। একটা তো হলো আমরা এইখানে, ঠিক আছে, এই ট্রেডিং ভয়েড, এই যে টোটাল যে এই ট্রেডিং ভয়েডটাকে ক্লোজ করেছি, তাই ট্রেডিং ভয়েডটা ক্লোজ করে, ঠিক আছে, আমি এক্সপেক্ট করছিলাম যে উইল গোয়িং টু মুভ হায়ার, কারণ আমরা একটা ঠিক আছে, আমাদের একটা ডাউন সাইড ড্র অন লিকুইডিটি সেটা অবধি রিচ করেছি, সেটাকে কমপ্লিটলি রিপ্রাইস করেছি। এবার আই এক্সপেক্টেড দ্যাট উই আর গোয়িং টু মুভ আ বিট হায়ার। তাছাড়া এটা হলো পুরো দুপুর অবধি, দুপুরের বাদে, তারপরে আই এক্সপেক্টেড দ্যাট উই ক্যান মুভ আ বিট হায়ার। নর্মালি দুপুরের বাদে একটা রিভার্স মুভমেন্ট হয় বা একটা রিট্রেসমেন্ট হয় তার বেসিসে। তার উপরে, ঠিক আছে, আমি এখানে দেখলাম যে এখানে লো আর এখানে একটা হাই ফর্ম হয়, প্রাইস কী করে এর মধ্যে কনসলিডেট করতে আরম্ভ করে,
এই হাই আর লো দেখ প্রাইস এর মাঝখানে কনসলিডেট করে দিয়ে ইট ওয়েন্ট লোয়ার, took out the sell side liquidity below this low, ঠিক আছে, কমপ্লিটলি রিপ্রাইস দিস ট্রেডিং ভয়েড, এই ট্রেডিং ভয়েডের এটা লো অবধি যায়, কমপ্লিট রিপ্রাইস দিস ট্রেডিং ভয়েড, দেন মুভড হায়ার, আর এটা হলো ব্যাক ইনটু দিস, এটা হলো ট্রেডিং রেঞ্জ, তারপরে এটা উপরে ওঠে অ্যান্ড মুভ ব্যাক ইনটু দিস ট্রেডিং রেঞ্জ, দেন আগেন মুভ স্টার্টেড মুভিং লোয়ার। এবার এই সময় আমি হঠাৎ করে নিফটি দেখি, আমি নিফটিতে দেখি যে ভাই নিফটিতে তো একটা ক্লিয়ার মার্কেট স্ট্রাকচার হয়েছে, ক্লিয়ার ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার হয়েছে। দেখ এটা হলো নিফটি, এটা নিফটি, তাহলে নিফটির চার্ট, এই লো হাই, লোয়ার লো, হায়ার হাই, ঠিক আছে, এখানে দেখ ক্লিয়ার দের ইজ বিন ক্লিয়ার ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার। এই মানে ব্যাঙ্ক নিফটিতে যেটা অত বোঝা যাচ্ছে না ব্রেক ইন মার্কেট স্ট্রাকচারটা এখানে দেয়, ঠিক আছে, কিন্তু নিফটিতে এইখানে পার্টিকুলারলি এইখানে লো হাই এখানে উঠেছে, হ্যাঁ, কিন্তু নিফটিতে ক্লিয়ারলি দিস ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার ক্যান বি সিন। সো আই ওয়াজ কনফিডেন্ট দ্যাট নিফটিতে ক্লিয়ার ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে ব্যাঙ্ক নিফটিতেও এটার নিশ্চয়ই মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, কিন্তু খালি তো এইটা ভাবলে তো হবে না, খালি নিফটিকে দেখলে তো হবে না, আমি আরেকটা জিনিস দেখছিলাম যে আমরা একটা মেজর একটা সেল সাইড রন লিকুইডিটি অবধি রিচ করেছি, সেটাকে কমপ্লিটলি রিপ্রাইস করেছি, দ্যাট ওয়াজ দিস, এটা হলো ট্রেডিং ভয়েড, দিস ট্রেডিং ভয়েড, তো হেন্স এটা হলো প্রাইস শ্যাল মুভ হায়ার অ্যান্ড ইনডিড এটা হলো প্রাইস মুভ হায়ার। সো এটা অনেকটা নিফটির উপরে বেস করে, ঠিক আছে, আর তাছাড়া আমরা যে এখানে হঠাৎ করে একটা ট্রেডিং রেঞ্জ, এটা একটা ট্রেডিং রেঞ্জ ফর্ম করেছি, তার বাদে আমরা এই সেল সাইড লিকুইডিটিটাকে টেক আউট করে ওপরে উঠি সেটাই। আচ্ছা আমরা এখানে দেখছি এই যে সেল সাইড লিকুইডিটি, যার তলা সেল সাইড লিকুইডিটিটা টেক আউট করে প্রাইস কী করে, সেই সেম সেল সাইড লিকুইডিটি প্রাইস লেভেলে এসে সাপোর্ট নিয়ে ওপরে ওঠে, ওপরে উঠে কার অবধি ওপরে অবধি ওঠে, ঠিক আছে, ওই যে ফার্স্ট ফিফটিন মিনিটের, ঠিক আছে, ডিসকাউন্ট উইক সি, সেই ডিসকাউন্ট উইক সি অবধি যায়, দিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামদাম করে আমি আবার এখানে শর্ট নিই, এখানে আবার দেখতে পারিস তুই, আশা করি এখানে আমি আবার শর্ট নিই আর অনেক নিচে অবধি গিয়ে কভার করি, ঠিক আছে, আমি কেন শর্ট নিই, এখানে একটা সুন্দর প্যাটার্ন দেখতে পাই, ঠিক আছে, এইটা হলো ওই কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট অফ দ্য ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলস ডিসকাউন্ট উইক। এইখানে দেখ আমি একটা দেখেছি, ভালো করে মন দিয়ে দেখবি এই প্যাটার্নটা। আচ্ছা এই প্যাটার্নটা দেখবার আগে এখানে বলা দরকার যে এখানে কিন্তু সি, এই প্যাটার্নটায় নর্মালি এখানে এরকম একটা কী থাকে প্রেজেন্ট, কী প্রেজেন্ট থাকে, এরকম একটা এফভিজি প্রেজেন্ট থাকে, এফভিজি, সো দেয়ার ইজ অ্যান এফভিজি, দিস এফভিজি ইজ ইম্পর্টেন্ট, সো প্রাইস মেক্স আ হাই লো হায়ার হাই, হায়ার লো না বানিয়ে লোয়ার লো বানালো অ্যান্ড এটা হলো লোয়ার লো ইন্টু কি, ইন্টু দিস, এটা হলো এফভিজি, ইন্টু এফভিজি, তাহলে হাই লো হায়ার হাই lower low into this FVG, then it went higher, made almost equal highs, এইটা আর এটার equal highs, retraced, moved higher, took out both of these equal highs, এখানে একটা লো বানিয়েছিল, makes a lower low, real market structure shift, retraced, moved lower, retraced into this bearish order block and started moving lower. তাহলে এই যে ফার্স্ট এটা হলো এই যে ব্রেক ইন মার্কেট স্ট্রাকচারটা হয়, এই যে ফার্স্ট ব্রেক ইন মার্কেট স্ট্রাকচারটা হয় ইনটু দিস, এটা হলো এফভিজি, ফার্স্ট ব্রেক ইন মার্কেট স্ট্রাকচারটা ওয়াজ এ ফলস ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার, তারপরে প্রাইস কী করে, এখানে অনেকেই শর্ট নিতে আরম্ভ করে, কিন্তু তা না, এখানে অনেকেই শর্ট নিতে আরম্ভ করে, যে এই ব্রেক ইন মার্কেট স্ট্রাকচারটা অনেকে শর্ট করতে আরম্ভ করে, তারপরে প্রাইস যখন ওপরে ওঠে আর ঠিক এই হাইতে গিয়ে থেমে যায়, ঠিক আছে, আর অলমোস্ট ইকুয়াল হাইস তৈরি করে, তখন সবাই ভাবতে আরম্ভ করে ওর শ্বাস, এটা তো একটা ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স, তার লোক আরও শর্ট করতে আরম্ভ করে, আর এর উপরে অনেক বাইসাইড লিকুইডিটি তৈরি হয়ে যায়, প্রাইস কী করে আরেকবার উপরে ওঠে, এর উপরে যত বাইসাইড লিকুইডিটি সেই সবগুলোকে টেক আউট করে দিয়ে তারপরে রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট হয়, এই লো এই লোয়ার লো, দিস ইজ দ্য রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট, প্রাইস রিপ্রাইস করে দিয়ে স্টার্টেড মুভিং লোয়ার, আবার রিট্রেস করে,
into this এটা হলো bearish order block and started moving lower. এখানে প্রাইস রিট্রেস করে দেখ ইনটু দিস এফভিজি স্টার্টেড মুভিং লোয়ার। এই যে মুভিং লোয়ার লোয়ার করতে 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 কোথায় অবধি নাবে, প্রাইস নিচে নামতে 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 কী করে, এই যে লোসগুলো ছিল, এই যে এখানে এই যে লোসগুলো ছিল, এই লোস দেখতে পাচ্ছিস, এই যে লোসগুলো যেটা প্রিভিয়াস, সরি আচ্ছা প্রাইস এটা হলো মুভড লোয়ার took out the sell side liquidity present below lows, took out the sell side liquidity present below this lows, and এটা হলো then again started moving higher, এটা হলো took out the buy side liquidity present above this high, এটা একটা মেজর হাই ছিল above this high and market stopped here. ঠিক আছে, তো প্রাইস started moving lower, took out the sell side liquidity present below this lows, and then started moving higher, took the sell side liquidity present below this lows, and then started moving higher. ঠিক আছে, অ্যান্ড এটা হলো ক্লোজড হিয়ার অ্যাপ্রক্সিমেটলি। সো এটা হলো 10th জুলাই ব্যাঙ্ক নিফটির টোটাল কার নেওয়া। থ্যাংক ইউ।